الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن عبد الله بن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها قلت ثم قال بر الوالدين إحسان قلت ثم قال جهاد في سبيل الله رواه البخاري رواه مسلم. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد بين الكفر ترك الصلاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتقابون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويستمعون الصلوات الفجر الصلوات العصر ثم يرجو الذي أعلم كيف تركتم هذه ويقولون تركناهم وهم يصلون رواه البخاري رواه مسلم. أما عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري رواه مسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعه إلا من ثلاثة إلا من صدقات جارية ينتفعه أو والد صالح يدعو له. عن جرير بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من يرحم الناس. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الله لا يؤمنون الله لا يؤمنون الله لا يؤمنون إلى من يا رسول الله صلى الله عليه وسلم على ذار بوائكا رواه البخاري. আমার একটা স্বপ্ন পুরাণ কর দয়াময় আমার একটা স্বপ্ন পুরাণ
ওগো কর দয়াময় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ ওগো কর দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় দরজা দিয়া ইমান দিয়া আমায় দরজা দিয়া মন দিয়া অবদয়াময় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় মাশাআল্লাহ আপনাকে ভয় পান সমস্ত তার প্রশংসা যে মহান রব্বুল আলামিন আজকে বটতলা মসজিদ উন্নতি কল্পে মাহতি জলসার আয়োজন করার সুযোগ ইনায়েত দান করেছেন সেই মনিবের দরগাহে আনত মস্তিষ্কে শীর্ণত করে নিংড়ানোর সবটুকু ভালোবাসা দিয়ে অন্তরস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতির কল্যাণের প্রেরিত বিধান প্রচার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর ধুলার ধরণীতে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে মাত্র 25 জন নবীর নাম গুরুত্ব সহকারে আলোকপাত করেছেন এদের সত্য ন্যায় সুন্দর অনুপম মানদণ্ড উপস্থাপন করেছেন নবীদের জীবনী কাহিনী কেবল চিত্ত বিনোদনের খোরাক নয় বরং অবিরাম দুঃসরিত আলোক ধারার যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা তাই আমাদের নবী মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন এই নবীর প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম আমাদের বর্তমান সময় যেটা আমাদের মধ্যে অভাব মানুষের ভিতরে সহনশীলতা ভ্রাতৃত্ববোধ অহংকার অহমিকা অথচ আল্লাহর নবী বলেছেন عن ابي هريره قال النبي صلى الله عليه وسلم قال اسفل من القعبين دار في النار যে ব্যক্তির অহংকার কারণ বশত কাপড় টাকনুর নিচে যাবে জাহান্নামের আগুন দিয়ে সেটা পুড়িয়ে দিবে হাট বাজারে দেখা যায় অসংখ্য লোকের কাপড় তার টাকনুর নিচে ইসলাম যেদিকে তাকায় সেই দিকে ইসলাম নাই যেদিকে তাকাই সেই দিকে ইসলাম নাই যে ব্রাদার ইসলাম পদে কিছু শিক্ষণীয় বিষয় আছে আজ থেকে যারা শুনছেন ইনশাআল্লাহ টাকনুর উপরে আমরা কাপড় পরিধান করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আল্লাহুম্মা আমিন আবার অসংখ্য লোক সর্বপ্রথম ফেরাউন দাড়ি এবং চুলে কালো করেছিল কলব দিয়েছিল কলব মানে নকল করা আল্লাহ বলেছেন আমি যা দিয়েছি পেকে গেছে যা কারো সৌন্দর্য হবে অনেক ইমামও দেখেছি দাড়িতে কলব দিয়ে ইমামতিও করে তো এই দিকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা দাড়ি বা চুলে কখনো আমরা কলব লাগাবো না নকল করব না অথচ আমি হাদিস পড়েছি আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আন জারির ইবনে আব্দুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من يرحم الناس আল্লাহ
যে মানুষের প্রতি দয়া দক্ষিণা করুণা করে না, মায়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরের ময়দানে ওই মানুষের প্রতি দয়া করে না, করুণা করে না। আমাদের যত টাকা হচ্ছে, আমাদের হিংসা হচ্ছে, সালাম কালাম উঠে গেছে। একটা হাদিস শুনুন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خيرا قال تطعيم الطعام قال تقرئ السلام قال عرفت من لم تعرف رواه البخاري رواه মুসলিম। ইসলামের ভিতরে সব চাইতে উত্তম কথা হলো তোমরা একে অপরকে সালাম দিবে, মুসলমানের কাজ। আর অপরকে তোমরা খানা খাওয়াবে, এর অসংখ্য সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। এক ব্যক্তি, এক ফকির বেটা, এক বাড়ি থেকে খেয়ে আর এক বাড়ি আর খেতে বসে। আর যে বাড়ি প্রথমে খাওয়াইছে সে বলছে, এই বেটা তুমি না আমার বাড়িতে কেবলই খানা করলা। ফকির বেটা বলছে, আপনি কেমন খানা দিয়েছেন, আবার আমাকে আর এক বাড়ি খেতে হয়। দেখছেন ব্যাপার স্যাপার। তাহলে অপরকে খানা খাওয়ান, যাকে চেনো যা না চেনো তাকে সালাম করো। ভাই জামান, অনেকে অনেক দিন ধরে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে আদান প্রদান নাই, সালাম কালাম নাই, কথা নাই। আল্লাহ রাসূল বললেন, আবু আইয়ুব আনসারী قال رسول الله صلى الله عليه وسلم لا يحل رجل ثلاثا فوق ثلاث يلتقيان فيرز هذا يرز هذا أو خيرهما الذي يبدأ بالسلام। আল্লাহ রাসূল বললেন, অনেক দিন ধরে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে আদান প্রদান হয় না। আল্লাহ রাসূল বললেন, 3 দিন যদি কোন মুসলমানকে ওভারটেক করে, সালাম কালাম করা বন্ধ করে দেয়, আদান প্রদান বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মুসলমানের জন্য ভয়াবহ আযাব হয়ে যাবে। দুইজনের সঙ্গে কথা হয় না, দান প্রদান হয় না, সম্মুখীন হলেন, সামনে পড়ে গেলেন, একজন এই দিকে মুখ করে আর একজন এই দিকে মুখ করে। ওই দুইজনের মধ্যে উত্তম হলো যে সালাম করলো, কথা বলা বলল। আল্লাহ রাসূল বললেন, ওই স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে বলেন সুবহানাল্লাহ। এমন লোক আছে 2-3 বছর ধরে কথা বলা হয় না, এমনকি আত্মীয়র বাড়িতেও যায় না। ঠিক আছে, ঠিক কোনো আত্মীয়র বাড়িতে আমি পাড়াই দিব না, ঠিক নাকি? আমি হাদিস পড়েছি, প্রতিবেশীর সঙ্গে আদান প্রদান হয় না, কথা বলে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যদি বিধান করে দিত যে প্রতিবেশী সম্পদের মালিক হতো, তাহলে আমার বাড়ি ভাগ করে দিলাম প্রতিবেশীকে। প্রতিবেশী চার্যকারী কথা। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون সে প্রকৃতিক মুমিন নয়, প্রকৃতিক মুমিন নয়, ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে। আল্লাহ রাসূল বললেন, জারু বাইতা, যে প্রতিবেশীর সঙ্গে মিল নাই, আদান প্রদান নাই। আল্লাহ রাসূল 3 বার করে বললেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস
ধ্বংস অনিবার্য। আমার আপনার প্রতিবেশীর সাথে কি মিল আছে? মিল আছে নাকি? মিল থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার তুলে দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভাই তাইমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বললেন। আর একটা হাদিস শুনুন। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বললেন? আতাদরুনা মাল মুফলিসুন, তোমরা কি জানো তোমাদের মধ্যে সব চাইতে গরিব কে? কালু বহু বচন, আমার ওস্তাদ কাছে আছে। কালু বহু বচন, সাহাবীরা উত্তর করলেন যে আমাদের মধ্যে গরিব, আমরা তো জানি যাদের ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, তারাই হলো আমাদের মধ্যে গরিব। আমরা তো তাই বলি, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন তা নয়। দুনিয়া থেকে এমন একজন লোককে হাজির করা হবে, কিছু লোককে হাজির করা হবে, সালাত আদায় করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, আর ওই সমস্ত লোকজনকে সঙ্গে করে আনবে। কারো মাল খেয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে। মাঝের ময়দানে ধান নাই, চাল নাই, টাকা নাই, পয়সা নাই, কে দিয়ে পরিশোধ করবে? মুসলমান হলে কিছু না কিছু নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে রেখেছেন। এবার ওই ব্যক্তিকে নেকি গুলো দিয়ে দিবে, নেকি ভরে যাবে, আর আমল নাই, তার গুনাহ পরিশোধ হলো না। আল্লাহ রাসূল বলল তার গুনাহগুলো তার ঘাড়ে নিয়ে নাও। যে গুনাহ করেছে এই গুনাহগুলো ওই লোকের ঘাড়ে নিয়ে নাও। গুনাহ দিয়ে দিল, এবার নেকি ফুরিয়ে গেল, এবার উত্তোল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন তুরিয়াতিলান নার, পরে শেষে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ভাই কর বিনতি নিবেদন করে বলি, কোন দোকানে বসেন না। দোকানে বসলে গিবত বাল গিবত আর সহ্য বিলাস জেনা, ভাত খাইতে মাটির পরে, কিন্তু আমার আলোচনায় একটু কোরআন হাদিসের বাইরে যাবে না। ছোট বক্তা হিসেবে কোন দোকান পাটে গেন না। দোকানে বসলেই খালি গিবত হবে, গিবত ছাড়া আর কি? বৃদ্ধরাও চা খায়, গিবত করে, আর খবর দেখে, ধ্যান দেখে, নাচ দেখে, স্কুল ঘরের কাছে গেলেই দেখা যায়। অথচ আল্লাহ রাসূলের হাদিস শোনেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكلفهم الله يوم القيامه ولا يزكيهم وفي روايه ينظرون لهم عذاب اليم সাইকুল জানে মালিকুন কাযযাবা আইলান মুস্তাকবির। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন মাশরের ময়দানে তিন শ্রেণী ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে না। কয়জন? তিন শ্রেণী ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে না। তার এক নাম্বার হলো মালিকুন কাযযাবা। ঠিক না ঠিক? ভাই কোরআনুল কারীমের আয়াত, কোরআন সত্য। কালকে বাজারে গেছি, এক ব্যক্তি প্রশ্ন করেছে, বুঝলাম যে আল্লাহর প্রতি আর একটু দ্বিধা আছে। কয় হুজুর, মানুষ কোরআনে বলে বলছে যেদিন মৃত্যু 1 সেকেন্ড আগেও না পরেও না, তাহলে গাড়ির কেটে মরে, ফাঁস নিয়ে মরে, বিষ খায় মরে, কিছু ভাবেন না? উত্তরটা দেন। তাহলে এখানে ওর দোষ কি? ওর তো ওখানে মৃত্যু। বললাম ভাই শোনেন, নিয়াতের উপর কর্মের ফলাফল। ও যে নিয়াত করলো, নিয়াতের জন্যই ও যদি জাগার নিজে মারে, আল্লাহ কিয়ামতের দিন ও খালি জাগারের ঘাও খায় মরবে। ফাঁস নলি খালি বারে বারে ফাঁস না হবে, গাড়ির কাটলি বারে বারে ওকে গাড়ির তলেই দিবে। ভাই যাইবান, আল্লাহ
যা বলেছেন রাসূল যা বলেছেন এটাই করতে হবে। এখন প্রশ্ন করা হলো, হাঁস পানিতে থাকে, ফরজ গোসল করতে হয় না, মোরগ মুরগি শুকনাই থাকে, তাহলে মোরগ মুরগির গোশত হালাল হলো কি করে? বললাম আল্লাহ বলেছে হালাল, এটাই ঠিক, আর তর্ক করো না, শিরক করো না। আমার কয় বাড়ি মেললে আর এক জায়গা দিয়ে হাত পাও তুলে উঁচু করলে তাহলে পরিষ্কার খাবো কি করে? আল্লাহ বলছে বায়ু মারলে উঁচু করলে শুদ্ধ হবে, এটাই তোমার মানতে হবে, আর বাড়তি আলাপ করা চলবে না। মালিকুন কাজ্জাবা, সাংঘাতিক কথা। এই রাষ্ট্র প্রধান হতে হবে সৎ নিষ্ঠা, পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, নিজেও পড়বে নামাজ, অন্যকে নামাজ পড়ার জন্য বলবে। আর তদস্থলে যদি সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মদের লাইসেন্স দেয়, জিনার লাইসেন্স দেয়, ঘুষের লাইসেন্স দেয়, অনাচার করে, ব্যভিচার করে, ওই দেশের জন্য প্রজা সাধারণের দুঃখের সীমা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে মালিকুন কাজ্জাবা, মিথ্যাবাদী রাষ্ট্র সরকারের সাথে কথা বল। ভাই জানেন না, আল্লাহ যাকে রাজত্ব দেন আবার রাজত্ব ছিনিয়ে নেন, আল্লাহ যাকে রাজত্ব দেন আবার কেড়ে নেন, আল্লাহ কাউকে ধনী বানায় আবার গরিব, রাতকে দিনের ভিতর প্রবেশ করায়, দিনকে রাতের। আমি আয়াত বলতে পারছি না, টাইম কম। ভাই তাইবান দেখলেন না, এত লোক থাকা সত্ত্বেও, এত পুলিশ তার ফেভারে থাকা সত্ত্বেও, সেনা প্রধান ফেভারে থাকা সত্ত্বেও নেঙ্গুর তুলে মামুর বাড়িরা ভারত পড়ালো, ঠিক না ঠিক? এ কার শক্তি? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। এক মুহূর্তে রাজা বানায় আবার ফকির বানায়, ঠিক না ঠিক? ভাই তাইবান, সুন্দর দিনে আজকে জলসা, এই আমি হাদিস পড়ে দেখলাম, কি সুন্দর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل امتي غفر لكم يوم الاثنين يوم الخميس। আল্লাহ রাসূল বললেন, কি সুন্দর বললেন, যে জান্নাতের দরজা খোলা হয় সোমবার আর বৃহস্পতিবারের দিন গত রাতে, আজকের রাত, এই রাতে জান্নাতের দরজাগুলো খোলা হয়। কুল্লু উম্মতি ইয়াগফিরু লাকুম, প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়। আমি তো মুসলমান ভাই, সেই সাইডে হাদিস বলছি। আর তাকে ক্ষমা করা হয় না ইল্লা শিরকে বিল্লাহি, আল্লাহর সাথে যন্ত্র স্থাপন করবে, আল্লাহর সাথে সংযুক্ত বানাবে, ওই ব্যক্তিকে আল্লাহু রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আর তাকে ক্ষমা করবে না ইল্লা রাজুলুন কানাত বাইনাহু বাইনা আকিহি উতরুকু হাযাইনি ইয়াসতালিহা, আর ওই ব্যক্তি ক্ষমা থেকে বঞ্চিত থাকে, 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, 2 ভাইয়ের মধ্যে মিল নাই, 2 ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি, 2 ভাইয়ের মধ্যে কলহ। আল্লাহ রাসূল বললেন, ওরে ফেরেশতা, তাদেরকে ছেড়ে দাও। হাজা মানে একজন, হাজাইনে এই 2 জনকে ছেড়ে দাও। তারা স্তরে মীমাংসায় আসে, মীমাংসা হয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করবে। আল্লাহুম্মা আমিন। ভাই তাইওয়ান, মুসলমান হলো ভাই, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুল জান্নাত ইলা মান, ইয়া রাসূলুল্লাহ, এবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে জান্নাতে প্রবেশ করবে না, কে জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল বললেন, আলা গারবাইকা, যার প্রতিবেশীর হাত থেকে, অনিষ্ট থেকে মুক্ত নয়, প্রতিবেশীর হাত থেকে, অনিষ্টতা থেকে মুক্ত নয়, ওই ব্যক্তি লা তাদখুলুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে কবুল করবে না।
আর আপনাদের শোনেন ভাইয়ের নাম কোরআনের হাদিসের সঙ্গে বেয়াদবি করবেন না। সাইবুদ্দিন মিয়ার সঙ্গে সভা করলাম কাঠের বলে কয় কালাম তোর অজে প্রাণ আছে, তোর অজে প্রাণ আছে। হ্যাঁ হুজুর আমি অনেক পরীক্ষা করছি, অসুস্থ বিছান থেকে উঠতে পারি নাই, এক জুমায় বা এক সভাতে গেছি, কিন্তু আজের সময় আল্লাহ আমাকে টাইট করে দিল, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ হাদিস কোরআনের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বরকতে শেষ নাই, আল্লাহ বরকত দিয়ে। আরেকটা আপনি শুনেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اياكم جنة ইয়াকুম জন্না, তোমরা বেঁচে থাকো, কেননা কোন ব্যক্তি কোন বিষয়ের উপর কোন ধারণা থেকে তোমরা বিরত থাকা, কেননা কোন ধারণা হলো সব চাইতে মিথ্যা কথা। কোন ধারণা হলো মিথ্যা কথা। অনেকে বলে অমুকের বেটি ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকে কাজ করেছে, না দেখে না জেনে কাউকে কিছু দোষারোপ করবেন না, এই ধারণা হলো ভালো না। আইনা জুল্লাল আযযাবাল হাদিস, আর এটা হলো সব চাইতে মিথ্যা কথা। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাদাসসাসু ওয়ালা তানাদাসু কুনু ইবাদিল্লাহি ইখওয়ানা। হাদিসগুলো খুব খেয়াল করে শুনবেন। এবার বলা হলো ওয়ালা তাহাসসাসু, তোমরা কোন ব্যক্তি বা বস্তুর পিছনে লেগো না, দোষ দিও না। আর তোমরা গোয়েন্দাগিরি করো না। এক মুসলমান আর এক মুসলমান গোয়েন্দাগিরি করি না, খোঁচায় খোঁচায়। এক ব্যক্তি শুনলাম ভাত খেয়ে বসে, ভাত খাওয়া হয় নাই, যে অমুক গ্রামে যে আমার ছেলের বিয়ে অমুকের মেয়ে, কয় কি আমার আর ভাত খাওয়ালো না, ভাতের মধ্যে পানি দিয়ে হাত ধুইয়া ফেলাইলো। কয় কে? কয় ওই বিয়ে বাজি না দেওয়া পর্যন্ত আমার আর পেটে ভাত জমবো না। ভাই গোয়েন্দাগিরি করো না, তোমরা একজন আর একজনকে দোষারোপ করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা দেশ, তোমরা শত্রুতা করো না। কুনু ইবাদিল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা একজন আর একজনের ভাই হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন আর একজনের যদি ভাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ভাইকে আল্লাহ কবুল করে দেয়, আল্লাহ ক্ষমা করে দেয়। ভাই ভাই করেন না। আফসোস করে বলবেন লক্ষ কোটি মুদ্রা দিয়ে ব্যয়ে কল্লবালা খানা, হীরামানিক মুক্তা দিয়ে পালঙ্কেরি বিছানা, ঠিক না বেঠি? সব চলে যাবে। এমন ঘরে যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, সেই জায়গার নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে, সেই জায়গার নাই বিছানা, ঠিক না বেঠি? এমন জায়গা যেতে হবে, সেই জায়গার নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে, সেই ঘরের নাই বিছানা। এই ঘরটা হলো কি? কবর, ঠিক না বেঠি? ভাই তেমন আমি আপনাদের সামনে আলোচনা করছি এক ভাই আর এক ভাই মুসলমান। মুসলমান মুসলমান না, একজন আর একজনের ক্ষতি করবে না, পরোক্ষ নিন্দাবাদ করবে না, গীবত করবে না। আর একজন গীবত করে বেড়ায় না। আল্লাহ রাসূল বললেন মান সাতারাল মুসলিমান সাতারাল্লাহ, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ তুলে ঢেকে রাখে, গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসলমানের দোষ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। ওই আমার ভাইজান, আর একটা হাদিস আমার আপনাদের সামনে মনে পড়ে গেলাম, আপনারা খেয়াল করে শুনবেন, আদেশগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল এবার বললেন, হাদিসটা আমি পড়ে দেখলাম, এই যে আজকের দিন, এই দিনে
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে শুক্রবারের দিন। এই দিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। ওয়ালা তাকুমুস সাত, আর এই জুমার দিন ব্যতীত কিয়ামত সংঘটিত হবে না। জুমার দিন এবার ভূমিকম্প হয়েছিল, আপনারা জানেন না? আমি চোর সেভ করতে নিয়েছি, এইরকম ঝাঁকুনি দিল, আমার হাদিসটা মনে হলো যে আল্লাহ কি শুক্রবারের দিন কিয়ামত হবে, আজকে কিয়ামতই হয় নাকি? অনেক লোক মারাও গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারি না। ভাই, আল্লাহর বিষয়ে প্রশ্ন করে যে আল্লাহ আছে কি না আছে, ভাই এই জমিন 1 মিনিটের ভিতরে সমগ্র পৃথিবী যদি ঝাঁকুনি দিতে পারে, কম্পিত করতে পারে, সেই আল্লাহর এই দুনিয়া কিয়ামত দিতে কি টাইম লাগবে? সময় লাগবে? সময় লাগবে না। তাই আজকের একটা হাদিস আমার মনে পড়ে গেল। আজকে সভাটা হলো কি, মানুষ যদি নয় কি কালেকশন করব। আর একদিন বড় করে দিয়েছিলাম, কিছুক্ষণ আলোচনা করলাম, আলমগীর সাহেব কালেকশন করলাম, একটা ছোট মসজিদে 16 লক্ষ টাকা কালেকশন হলো। ভাই সুবহানাল্লাহ, 16 লক্ষ টাকা। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 3টা আমল জারি থাকে। একটা হলো সাদাকাতুল জারিয়া, আর একটা এমন এলেম উপকৃত হয়, মানুষ দ্বারা উপকৃত হয়, মানুষ শান্তি পায়, আর খালিদুন সালেহান ইয়াদউ লাহু, আর নেক সন্তানের দোয়া। ঠিক না বেঠিক? ব্রাদার ইসলাম, বাংলার জমিনে আপনিও দেখে আসছেন, আমি দেখে আসছি, কত রাজা গেল আবার আইল, কত কোটিপতি গেল আবার আইল, কত ধনী হলো আবার ফকির হলাম। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কথায় একটা কথা মনে পড়ে গেল ভাই, আমি একটা কথা বলবো, কথা বলো না, একটা কথা মনে পড়ে গেল। এটা হাদিস না, আমি আরাফাতে পড়তে হুজুরের কাছ থেকে বইটার মধ্যে পাইছি। একটা লোক জীর্ণ শীর্ণ মধ্য বয়সী লোক, সিন সাম গঠনের। এবার ওই লোকের প্রশ্নের মতোই যে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দেয়, মারা যায়, কিন্তু যদি ফাঁস নয় দোষ হয়, এই প্রশ্নটা এইভাবেই। খেয়াল করবেন, এটা হাদিস কিনা জানি না, আমি আপনাদেরকে বলতে, সিন সাম মধ্য বয়সের একটা লোক এবার সকালবেলা বের হয়ে যায়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এবার জীর্ণ শীর্ণ ভাবে বাড়িতে আসে। একদিন এবার শরীর একটু ভালো নয়, এবার আগে আসলেন বাড়িতে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এবার গভীর রাত্রিতে অজান্তে মোবাইলের স্ক্রিনে হাত পড়ে গেল, মোবাইলের স্ক্রিনের হাত পড়ে গেল। এবার মোবাইল দেখে, তার মোবাইলে 1 নাই 2 নাই 50 লক্ষ টাকা। বলেন মারহাবা, 50 লক্ষ টাকা। খুশি হবে না বাজার হবে? এবার চোখ জ্বলতে জ্বলতে মুছতে মুছতে বলতেছে, এটা কি সত্য না বাস্তব? এবার এই কথা কারে কবে, কাকে বুঝাবে? তাহলে বরের বউকে তাকে বলে নাকি? তাই এ সাদিয়া, তাই তো চেঁচামেচি করো কে? তাই এই শোনো না একটা কথা, আমার মোবাইলের স্ক্রিনে 50 লক্ষ টাকা এসেছে। তাই এতে আবার অবাক হবার কি? আমার মোবাইলে তো ঘন্টা খানেক আগে 50 লক্ষ টাকা এসেছে। এবার কয় হাসতে হাসতে আর হাসার সীমা নেই, কয় যে হাই হাই, এই খুশির খবর কার শোনাবো, কাকে বলবো? এই বলে জল্পনা করতে করতে কয় তারিখ আমরা ধনী হয়ে গেলাম। এবার হুট করে এবার কাঁধে গামছা নিয়ে এবার চলে গেলেন। চলে দেখে রাস্তায় কোনো মানুষ নাই, কোনো এবার ডাস্টবিনে কুকুরগুলো নাই। এবার রিক্সা চালায়, তার নাম কুদ্দুস মিয়া। এবার কুদ্দুস মিয়া ডাক দেয়, কুদ্দুস মিয়া চলো রিক্সা বের কর, বাজারে যাবো, আমার অনেক প্রয়োজন আছে। এবার কুদ্দুস মিয়া বলতেছে, ভাই
চাচা তো টাকাটাকি করো, চাচাচাচি করো, আমার মোবাইলে 50 লক্ষ টাকা এসেছে মেসেজ, আমি রিক্সা চালান বাদ দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে বলি, এইভাবে আবার দিন ভরা ঘুরে ঘুরে আগে বলতে গেলে আরো মেলা টাইম লাগবে। সম্পূর্ণ আকারে বললে মানে 2 পৃষ্ঠা পাতাটা বললাম। এবার দাড়িতে হাত দিলেন, গোপে হাত দিলেন, যে আমার গোপটা একটু খাটো করে একটি কাটি। দেখলেন ছেলেরও বন্ধ, আবার কয় মেয়েকে অনেক দিন ধরে জামার আবদার করে, একটা নতুন জামা কিনে দিতে পারি না, আজকে পকেট বোঝাই টাকা যায়, একটু বস্ত্র বিটানে যায়। এবার দেখলো বস্ত্র বিটান, কয় না না কাকা, ব্যবসা ট্যাবসা করবো না, ভালো লাগে না, অনেকদিন ব্যবসা করছি, আমার মোবাইলে 50 লক্ষ টাকা এসেছে, আমি আর ব্যবসা করবো না। এই বলে সারাদিন ঘুরে এবার বাড়িতে আসে। এবার বউকে ডাক দেয়, এই শোনো না, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। কয় হাড়িতে 1 মুঠো চাউল নাই, 1 মুঠো চাউল নাই। কয় তুমি আগে বলো নাই কেন? আমার পকেট বোঝাই টাকা, আমি কিনে নিয়ে আসি। এবার বেচারা চলে গেল, চাউলের জন্য ব্যাগ দাও। এবার চাউলের দোকান বন্ধ, কেউ চাউলের ব্যবসা বন্ধ করে দিয়েছে। ভাই, আমার মোবাইলে 50 লক্ষ টাকা এসেছে। এবার রাত্রিতে আসলেন, এবার স্ত্রীকে বললেন, আমরা কি খাবো? ভাই, গুড় আর মুড়ি খেয়ে থাকবো। মেয়েরা কি খাবে? তারাও তাই খাবে। এবার অর্ধরাত্রিতে প্রচন্ড ক্ষুধা লেগে গেল, ঢক ঢক করে পানি খায়, ঢক ঢক করে পানি খায়। পরের দিন মেয়েরা টন্দন করে, আব্বা গো কিছু চাল আনেন, ডাল আনেন, আমরা তো আহারে আর সহ্য করতে পারছি না। কয় কি করব, চাল পাচ্ছি না, ডাল পাচ্ছি না, হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন যে ধনী গরিব হাতের লোক 5টো সমান নয়। সবাই যদি ধনী হয়ে যায় তাহলে এই যে মুসলমান ভ্রাতৃত্ব থাকবে না, সহনশীলতা থাকবে না। আপনি যদি ধনী হন তাহলে আপনি কি গরিব মানুষ, সবাই যদি ধনী হয় গরিব মানুষকে পাবেন? তাই আল্লাহ একজনকে দিয়ে চুল কাটায়, একজনকে দিয়ে ডাস্টবিন সাফ করায়, একজনকে দিয়ে মিস্ত্রির কাজ করায়, একজনকে দিয়ে ময়লা পরিষ্কার করায়। ঠিক না ব্যাঠে? সবাই যদি ধনী হয়ে যেত। এবার একটা কথা মনে পড়ে গেল, এক নেতর এক সাহেব এবার বললেন আসো মুসাফা করে। নেতর এবার চিন্তা ভাবনা করলেন যে আমরা যে গাড়িতে চড়ি কেউ ওঠেই না, আমার দিকে ঘৃণা করে, মানুষ মনে করে না। দেখলাম না এখনো বাংলাদেশে মানুষ আছে আমাদের সাথে মুসাফা করে, হ্যান্ডশেক করে। ভাই, তাই সব শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের দরকার। তাই আল্লাহ তাআলা এই মানুষগুলো আল্লাহ সৃষ্টি করে দান করেছেন। আর একটা হাদিস মনে পড়ে গেল, মুসলমান হিংসা করা যাবে না। মুসলমান, আমার আজকের আলোচনা হলো আল মুসলিম আকুল মুসলিমুন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক না ঠিক? এক আরবের বেদুইন এসে এবার আল্লাহ রাসূলকে এবার ডাক দিয়ে বলল, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাজুলান, আল্লাহ রাসূলকে বললেন, আনা রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ কালা হুসাইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু নসিহত করান, আমাকে কিছু ওয়াজ করে শোনান। আল্লাহ বললেন, আরবের বেদুইন, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, লা তাবজা, তুমি রাগ করবে না। লোকটা পুনরাবৃত্তি করল, আবার লোকটা, আবার আল্লাহ রাসূল বলল, ক্বালা লা তাবজা, তুমি কখনো মানুষের সঙ্গে রাগ করবে না। রাগ হজম করে দিলেন, রাগকে আল্লাহ রাসূল হজম করে দিলেন। তাই রাগ করবে না। মানুষের যখন রাগ হয়ে যায় এই বিবেকারী উপর কাজ করে না। গাড়ির ব্রেক যখন এবার ব্রেক করে দেয়, গাড়ি গাছের হাতে ধাক্কা লাগবে, কাগারে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, গাড়ি আর রোডের উপর থাকবে না। তাই মানুষের এরকম রাগ হয়ে যাবে,
মুসলমানের সঙ্গে রাগ হয়ে যাবে। মানুষ আর বিবেক ত্রিপুর কাজ করবে না। মানুষের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে না, কুণ্ঠিত বোধ করে না, গালিগালাজ করতে কুণ্ঠিত বোধ করে না। আল্লাহ রাসূল মনোবিজ্ঞান, আল্লাহ রাসূল ডাক্তারের ডাক্তার। আল্লাহ রাসূল জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এই লোকটা কোন শ্রেণীর লোক। গা বুঝে আল্লাহ রাসূল মেডিসিন দিলেন। বলেন সুবহানাল্লাহ। লাইকা শাদীদ ইয়ামলিকু নাফসা ইনদাল গাদাব। আল্লাহ রাসূল বললেন, প্রকৃতি শক্তিশালী ওই লোক নয়, প্রকৃতিক শক্তিশালী ওই মুসলমান নয়, যে রাগের সময় মানুষকে ধরাশায়ী করে ফেলে দেয়, মানুষকে মাথায় বাড়ি দেয়, মানুষকে হত্যা করে ফেলে দেয়। আল্লাহ রাসূল মানুষকে হত্যা করার জন্য আল্লাহ রাসূল পারমিশন দিয়েছিলেন। এই কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। হেজাজে আবু রাফে নামে একজন লোক ছিল, ইসলামের বিরুদ্ধে পানা করে, ইসলামের গলত উদ্গ্রহণ করে, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। জিবরাইল আমিন এসে বলল, ওরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এই আবু রাফেকে তুমি যদি হত্যা না করো, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল কয়জন সেনাপতি, কয়জন সাহাবী দিয়ে আর একজন সেনা প্রধান আব্দুল্লাহ ইবনে আতিককে বার পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা, ও আমার ভাইরা, তোমরা এই পাহাড়ের পাদদেশে তোমরা আল্লাহর নাম জপো, তাসবিহ তাহলিল করো, আল্লাহর গুণকীর্তন করো। আর আমি আব্দুল্লাহ ইবনে আতিক ওই আবু রাফেকে হত্যা না করে বাড়িতে আসবো না। আল্লাহ রাসূলকে কোন সন্দেহের অবকাশ দেওয়া যাবে না। এবার সন্ধ্যা ডুবো ডুবো সন্ধ্যা অস্তমিত যাবে, সূর্য লাল টক টক করছে। এমত অবস্থায় পশু পাল নিয়ে, দুম্বার পাল নিয়ে, উটের পাল নিয়ে আবু রাফে ধনাত্ম ব্যবসায়ী, পাল ভরা উট, পাল ভরা দুম্বা, অনেক অসংখ্য প্রাণী আছে তার। এবার এই গির্জার ভিতরে সবাই ঢুকে বলল। আব্দুল্লাহ ইবনে আতিক পেশাবের পান করে বসলেন আর তার রক্ষী বলল, ও গো আল্লাহর বান্দারা, এমন গির্জা বন্ধ করে দেওয়া হবে, তাড়াতাড়ি গির্জার মধ্যে প্রবেশ করে দাও। এবার আব্দুল্লাহ ইবনে আতিক এবার গির্জার ভিতরে আত্মগোপন করলেন আর আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করলেন। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাজের জন্য এসেছে, তোমার হাবিব আমাকে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আমি যেন এই কাজটা সাকসেসফুল হতে পারি। এই বলে এই রাত বাড়ি হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। কোন মানুষের কোলাহল নাই, পশু পাখির কোলাহল নাই, নিস্তব্ধতা নিরাপত্তা করলেন। আব্দুল্লাহ ইবনে আতিক ওই মেন গেটের চাবিটা তার হাতে নিলেন। হাতে নিয়ে এবার রাত যখন 12টা বেজে গেল, রাত যখন 12টা বেজে যায়, ওই সময় আবু রাফে অপরূপা সুন্দরী নিয়ে, কলি কলম নিয়ে তারা গপ্প গুজব শুরু করে দিল। নস্যবোধের পরে গপ্প গুজব শুরু করে দিলাম। এবার তিনটা সিঁড়ি দিয়ে এবার উঠে বললাম, আল্লাহ রাসূল বলল, 3 শ্রেণীর লোককে তুমি হত্যা করবে না। কোন শিশুকে হত্যা করবে না, কোন নারীকে হত্যা করবে না, কোন ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করবে না। এবার আবু রাফে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে আছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আতিক এবার জোরে জোরে ডাক দিলেন, ও আবু রাফে। আবু রাফে এবার বলল, এত রাত্রিতে কে ডাক দেয় রে, এত বড় সাহস! দরজা খুলে দিলেন। বাস পাখির মতো নাক দিয়ে এবার আবু রাফের গর্দান শিরচ্ছেদ করে দেওয়া হলো। এবার পেট ফিরে পিঠের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। গংরান শুরু করলো। গরু যেবার জবাই করলে গংরান শুরু করে দিল। এবার আব্দুল্লাহ ইবনে আতিক মনে করলো যে আবু রাফে হত্যা হয়ে গেছে। এমত অবস্থায় 3টা সিঁড়ি দিয়ে
নামতে গিয়ে আব্দুল ইবনে আতিকের গোড়ালি একটা ভেঙে গেল। মাথার পাগড়ি দিয়ে গোড়ালি শক্ত করে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে কষ্ট করে এবার সাহাবীদের কাছে চলে এলো। চারটাতে ফজরের আযান হয়ে গেল। এমত অবস্থায় আবু রাবে বিল্ডিং থেকে আওয়াজ এসে গেল, এমন জোরে আওয়াজ এসে গেল, গত রাত্রিতে আবু রাবেকে হত্যা করা হয়েছে, আবু রাবেকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে আব্দুল ইবনে আতিক তার সঙ্গীদের নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন মদিনায়। আল্লাহ রাসূল একটা থুতু দিলেন পায়ের, আর সঙ্গে সঙ্গে তার গোড়ালি সেরে গেল। ভাই, আমি যে হাদিসটা পড়েছি, এই যে মাতাল ইনসানাইন তথা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ভাই, আমি নেমে যাওয়ার আগে আমি আশা করি আমার কোনো দানবীর ভাই আমার হাতে 2-4টি টাকা যদি দিয়ে যান, আমি প্রাণ বলে আত্মা বলে আমি তাকে আল্লাহর হস্তে দোয়া করব। আমার যদি কোনো ভাই থাকে, আমার প্রাণপ্রিয় ভাই থাকে আমার হাতে, এবার কয়েকটা টাকা, কয়েক হাজার টাকা দান করলে খুব খুশি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মান বানাল্লাহ মসজিদান বানাল্লাহু মা'আ ফিল জান্নাত, যে মসজিদ বানান, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জন্য জামিন হয়ে যায়, সহযোগিতা হয়ে যায়, আল্লাহর জান্নাতের ঘর বানিয়ে দেয়। তাই আমি কর্পিনেকে নিবেদন করে বলতে, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে কয়েকটি টাকা দিয়ে, 10 টাকা হলেও ইনশাআল্লাহ কয়েক টাকা নিয়ে ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাই। ভাই যাইবান, আল্লাহ রাব্বুল আলামিন এখন বাবা গেছে, দাদা গেছে, সবাই চলে যাবে। কি কার জন্য কি করে, নিজের জন্য নিজেই করতে হবে, নিজের আমল নিজেই করতে হবে, নিজের দান দক্ষিণা নিজেই করতে হবে। তকবীর একটা ধরে দিবেন, তকবীর একটা ধরে দিবেন। আমার চাচা বলান মন্ডল কত টাকা চাচা দেন? জি 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 জি, আবু সালামের ছেলে, হ্যাঁ, তার জন্য 20,000 টাকা দিলাম। তাকবীরটা জোরে হবে না ধীরে হবে? লিল্লাহি তাকবীর। বলান মন্ডলের নাতির জন্য 20,000 টাকা, মারহাবা। ভাই সাহেবান, অনেক দান, 20,000 টাকা। আমার আর কোন বান্দা আছে 5,000 টাকা, 2,000 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য বালহাকানা তৈরি করেন। আল্লাহ তার নাতি কবরে গেছে, আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগান বানাও, সাংসারিক শান্তি দাও, বালা মুসিবত দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, হায়াত দারাজ করো, কামাই কাজে বরকত দাও, আল্লাহ তুমি শান্তি দাও। আর কত টাকা দিলি তো ভাড়ার জন্য দেন, আর একজন 20 টাকা দেন, হুজুর বারবার ছেড়ে দেন। আমি তো মনে করতে যে তোমার আজকে আমার কালেকশন করা লাগবে, বক্তা তো দূরে থেকে আসে নাই। যাই হোক, আমার ভাইজান আর একটা বক্তা দাওয়াত দিয়েছেন, তা আমি জানি নাই, এই জন্য আমি একটু রাত বেশি করলাম। ভাই ইনশাল্লাহ কি আকবর ভাই, আকবর 5,000 আর 5,000 বাকি দেন, বাকিটা না দিলে আমি দেবো না, দেন আর বাড়িটা ঘুরে ঘুরে তুলুন। কয় দিলেন? মঞ্জুর, আল্লাহ মঞ্জুর। আমার ভাতিজা 1,000 টাকা দান, আল্লাহ দানে মালে বরকত দাও, আল্লাহ কামাই কাজে রুজে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাই নাও। সেটা বলে 5,000 তো 2,000 5,000 বাকি, লেখো দেখে লেখো 5,000 বাকি। আরো 5,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি হায়াত করো, আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে নাও। ইয়াসিন ভাই 2 মিনিটের ভিতরে আমি পরিচিত লোক, কালেকশন করার সুবিধা হবে। আমি 10 মিনিটের জন্য আমি আপনার কাছে দান চাই। তাই দান এমন জায়গা, জায়গার এমন এই জায়গা নাই ঠিকানা, এমন ঘরে যাইবার মন সেই ঘরে নাই বাটে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আইসা একা যাইবে কার সঙ্গে কেউ যাইবে না। ভাই আমি পরিশের অনুরোধ করি যে কোরআন খালাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ভাই আপনারা সৎ লোক যদি চান, আমি আবুল কালাম রাজগড়া যদি ওয়াজ করি
ফজরের নামাজ না পড়লে জবাবদিহি নাই। কিন্তু যদি সংসদে আইন পাস হয় ফজরের সালাত কামাই দিলে 2 বছরের জেল, 2000 টাকা জরিমানা, বউ কবো এই ঘরটা তাড়াতাড়ি 2000 টাকা জরিমানা দিয়ে না, জেলও ফিট করবো না, তাহলে সংসদে কোরআন দেওয়া আর ঠিক লাগা ঠিক ভাই। হামিদ 1000 আল্লাহ আনান মন্ডলের ছেলে আমি 1000 টাকা আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে নাও। আল্লাহ আনোয়ার চাচা কবরে আছে আল্লাহ, বেশি বয়স হয়েছিল না আল্লাহ, তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ, তুমি কবুল করে নাও। জান্নাতের বাগান বাড়াও, সংসারে শান্তি দিয়ে দাও, বালা মুসিবত দূর করে। মুজার কেউ আসে না, গেলা লোকজন পরে আসবে। এ মা বোনেরা যাচ্ছেন এই দাও, কিছু দাও। এ আব্দুল মাঝে তাদের মা বোনের গিরি গবাই ওখান থেকে কিছু টাকা নিয়ে এসো। ভাই যাইবান দিবেন, আত্মা করে দান করবেন। আমার ভাই যাইবান কেড়ে দিতে গেল। হ্যাঁ 4000 দিচ্ছে, আর 1000 5000 পুরো রেখে এই গল্প বাকি 1000 আছে। আচ্ছা বাকি 1000 ইকবাল মন্ডল নাকি? ইকবাল মন্ডল আল্লাহ নগদ 4000 বাকি 1000 আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মা বাবাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি। আল্লাহ শামসুল তাওই আবার টাকা ভাই আল্লাহ 2 নাতির জন্য 1000 টাকা আল্লাহ বালা মুসিবত দূর করো। আল্লাহ দানে দানে বরকত দিয়ে দাও। কেন দান করেছে আল্লাহ ইকবালের মা 100 টাকা ওয়ালিল্লাহ তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ হাত বাড়িয়ে দাও। আর কে আছে আল্লাহ রাস্তে দান করবেন? আর একটা কাজ করবেন, এবারকার ভোটটা আল্লাহ দাড়ি পাল্লাই দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক লোকের শাসন চাই, নেক যদি ভালো থাকে সংসার ভালো হবে। আগেই বলেছি লা ইউকাল্লাফু লিয়াউমাল কিয়ামাত ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ফিরিয়াতিন জুরুনা আলাম আযাবুল আলিম। সাইকুন জালে মালিকুন কাযযাবা, মিথ্যাবাদী সরকারের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন মাহশারের ময়দানে কথা বলবে না, কথা বলবে না। আল্লাহ আল্লাহর দোয়ায় এবার কোরআনে মামুর বাড়ি রাজি রয়েছে। আল্লাহ কবে জানবো, ফাঁসি দেখতে পারবো, আল্লাহ করে দেখতে পারবে ভাই সাহেব। আমি বলে আপনার আলোচনা এখানে আমি শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।